এলেন, দেখলেন, জয় করলেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। না, এরকমই ভেবেছিলাম জানেন, যে এই ভিডিওটা এরমভাবে শুরু করব। কাল যখন প্রধানমন্ত্রী এলো আমাদের রাজ্যে, নদিয়া তাহিরপুরে যায়নি, যায়নি, যেতে পারেননি। হেলিকপ্টার যেতে পারেনি, কারণ কুয়াশায় ঘেরা ছিল, ঘিরে ধরেছিল কুয়াশা। তাই প্রধানমন্ত্রী নদিয়া তাহিরপুরে যেতে পারেননি। বিপুল জনসমর্থন দেখা গিয়েছে। এখন সেই জনতা কিভাবে এসছে সেটা জানি না। নির্বাচন তো এখনো শুরু হয়নি, তবে এ ধরনের জনসভাগুলোতে কিভাবে লোকজন আসে একটু আধটু, যেহেতু ফিল্ডেও কখনো কখনো কাজের সূত্রে গিয়েছি, খুবই কম। ইনফ্যাক্ট নদিয়াতেই প্রধানমন্ত্রীর একটি সভাও কভার করতে সৌভাগ্য হয়েছিল। তো প্রধানমন্ত্রী তাহিরপুরে যেতে পারেননি আবহাওয়ার কারণে। যেটা ৭৫ মিনিটের হওয়ার কথা ছিল, যে অনুষ্ঠান, তার সরকারি অনুষ্ঠান এবং সভা মিলে, সেটা ১৬ মিনিটে শেষ করে ফেলেছেন প্রধানমন্ত্রী। দমদম এয়ারপোর্টে বসেই তিনি ফোনে বার্তা দিয়েছেন নদিয়ার মানুষের উদ্দেশ্যে, মতুয়াদের উদ্দেশ্যে। বার্তা সে অর্থে আছে ধরলে আছে, না ধরলে নেই, মানে নেই বেশি, আছে বলতে ওই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা উল্লেখ করেছেন, বর্মার কথা উল্লেখ করেছেন, সামাজিক উন্নয়নে তারা কতটা গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিষয় শ্রদ্ধা জানিয়েছেন এই বিষয়ে। কিন্তু যেটা বলার দরকার ছিল সেটা কি প্রধানমন্ত্রী বললেন? যে কারণে নদিয়া এই তাহিরপুরে বহু সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন, মতুয়ারা উপস্থিত হয়েছিলেন, তারা শুনতে চেয়েছিলেন। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই যে এই মতুয়া অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে, তো সেই জায়গাগুলোতে বিপুল সংখ্যক মতুয়া ভোটার তারা এসআইআর এর তালিকা থেকে বাদ গিয়েছেন। সংখ্যাটা কিন্তু প্রায় লাখখানেক, রাফলি যদি হিসেব করা যায়। আর যদি রাফলি হিসেব না করে এক্স্যাক্ট ফিগারগুলো বলি, তাহলে আপনাদেরকে বললে একটু সুবিধা হবে। বাগদাতে বাদ যাচ্ছে ২৪,৯২২, বনগাঁ উত্তরে ২৬,০০০-এর কিছু বেশি, রানাঘাট উত্তর পশ্চিমে রানাঘাট উত্তর পশ্চিমে ১৫,৭৯৫, রানাঘাট দক্ষিণে ১৫,৯০৫, রানাঘাট উত্তর পূর্বে ১৫,৯১৮। সব মিলিয়ে প্রায় লাখখানেক ভোটার বাদ যাচ্ছে এই মতুয়াগড় থেকে। এবং যেটা বলা হচ্ছিল যে সবচেয়ে বেশি ভোটার বাদ যাবে, মুসলিম রোহিঙ্গারা বাদ যাবে, যেটা বারবার করে শুভেন্দু অধিকারীরা হুমকি দিয়েও ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে আসলে বাদ যাচ্ছে সবচেয়ে বেশি এই মতুয়া অধ্যুষিত অঞ্চলগুলো থেকে। তাই মতুয়ারা অনেক আশা করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেবেন, পথ দেখাবেন। বলা হয়েছিল তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন তারা, তারপর তারা ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। ইনফ্যাক্ট গতকাল শ্রমিক ভট্টাচার্য তিনিও একটা ইঙ্গিত দিয়েছিলেন, যখন তিনি বক্তব্য রাখছিলেন, যে মতুয়াদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী একটা কিছু বক্তব্য রাখবেন, তার একটা বক্তব্যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তিনি বরং অন্যান্য বিষয়, রাজ্য সরকারের দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট যা যা বলে থাকেন সেগুলো নিয়ে বললেন। অর্থাৎ সিএ এর মাধ্যমে তাদেরকে যে কোনো সুরাহা দিতে পারবেন কিনা, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজটা আরো দ্রুততার সঙ্গে করবে কিনা তারা, যাতে এই যে যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন যে সমস্ত মতুয়ারা, তারা যাতে দ্রুত নাগরিকত্ব পেয়ে নাগরিক হয়ে যান এবং ভোটার লিস্টে নাম তুলতে পারেন, তেমন কোনো পথ দেখাবেন, এটা অনেকে আশা করেছিলেন। বাট আশায় মরে চাষা, মতুয়ারাও মরল প্রধানমন্ত্রীর আশায়। বিজেপি তাদেরকে আশা দেখিয়েছে, ভরসা দিয়েছে, বাট সেই আশা সম্পূর্ণ হয়নি তাদের। তারা নাগরিকত্ব এর মধ্যে যদি যে কজন পাবেন, তারাই হয়তো ভোটার হিসেবে থাকবেন। যে বিপুল পরিমাণ ভোটার বাদ গিয়েছে মতুয়াগড়ে, লক্ষাধিক ভোটার, তাদের কপাল কিন্তু পুড়ল বলা যেতে পারে। অন্তত প্রধানমন্ত্রী তাদেরকে তো কোনো আশার বাণী শোনাতে পারেনি।
তো তারা এখন কি করবেন সেটা তারা ঠিক করবেন। এমনকি প্রধানমন্ত্রী সেখানে যেতে পারেননি আবহাওয়ার কারণে, যাই হোক, এটা তো আর বলতে পারবে না যে বর্তমান রাজ্য সরকার, পুলিশ প্রশাসন কারো ফল ছিল। তো প্রধানমন্ত্রী তো সড়ক পথে যেতে পারতেন তাহিরপুরে, এটা ঠিক, নিরাপত্তার একটা বিষয়। এসপিজি তারা হয়তো সেক্ষেত্রে গ্রিন সিগন্যাল দেয়নি, গ্রিন সিগন্যাল না দেওয়াতে প্রধানমন্ত্রী সফর বাতিল হয়েছে, মানে তাহিরপুরে যায়নি। কিন্তু মতুয়ারা তারা বলছেন যে প্রধানমন্ত্রী তো যেতে পারতেন। বিজেপি এখন কি বলছে, আবার বিজেপি বলছে প্রধানমন্ত্রী আবার আসবেন। যদিও সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে তারা আশাহত হয়েছেন, তারা ভেবেছিলেন প্রধানমন্ত্রী সেখানে যাবেন কিন্তু যেতে পারলেন না। কিন্তু আলটিমেটলি কি হলো, মতুয়ারা আশায় আশায় বসে থাকলেন, এই সভায় গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেতে পারলেন না। যেটা তিনি ফোনে বার্তা দিলেন সেখানেও মতুয়াদের উদ্দেশ্যে তেমন কোনো বক্তব্য তিনি শোনাতে পারলেন না বা রাখতে পারলেন না, যার থেকে মতুয়ারা আশান্বিত হতে পারেন, যার থেকে মতুয়ারা মনে করতে পারেন যে না, তো দেশের প্রধানমন্ত্রী তো তাদের জন্য বলছেন, তাদেরকে আশ্বস্ত করছেন, এটা তারা বলতে পারলেন না। তো এটা নিঃসন্দেহে তাদের কাছে যথেষ্ট ব্যথার, বেদনার। তারা ভেবেছিলেন প্রধানমন্ত্রী যাবেন, বাট দিনের শেষে প্রধানমন্ত্রী সেখানে যেতে পারেননি। বাট শ্রমিক ভট্টাচার্য যা বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তেমন কিছুই বললেন না। ফলত আশাহত হয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন, এবং মতুয়ারা অনেক করে ভেবেছিলেন যে প্রধানমন্ত্রী তাদেরকে একটা পথ দেখাবেন। ফলত মতুয়ারা যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকলেন। নাগরিকত্ব তারা যবে পাবেন তবে ভোটার হবেন। শান্তনু ঠাকুররা মিথ্যে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, এখন তারা হারে হারে টের পাচ্ছেন। আমি জানি না এরপর কি হবে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কারোকে যেতে হবে না, বার করা হবে না, নো ডিটেনশন ক্যাম্প, এসব বলেছেন। কিন্তু যদি কেন্দ্রের থেকে প্রেশার ক্রিয়েট করা হয়, বলা হয় যেদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হবে, ডিটেনশন ক্যাম্প তৈরি করো, তখন কি করবেন সেটা একটা বড় বিষয়, সেটা একটা দেখার বিষয় হবে সেই সময় দাঁড়িয়ে। আদারওয়াইজ মতুয়াদের কিন্তু কোনো পথ এখন দেখা যাচ্ছে না, যদি না তারা নাগরিকত্ব পায়। এবার ইলেকশন কমিশনের একটা স্পেশাল পাওয়ার রয়েছে, এবং যে 32 লক্ষের মতন, প্রায় 32 লক্ষের মতন বলা হচ্ছে যাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, যাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে মতুয়া, তাদেরই শুনানি হবে আগে। এই শুনানি পর্বে যারা প্রমাণ করতে পারবেন যে তারা এই দেশের নাগরিক, তারা থাকবেন, ভোটার লিস্টে তাদের নাম থাকবে, বাকিদের নাম হয়তো থাকবে না। সেই সংখ্যাটা আবার চূড়ান্ত তালিকার পরে জানা যাবে কত হয়। তো তার আগে প্রধানমন্ত্রী মতুয়াদেরকে কিন্তু হতাশ করলেন, এটা বিজেপির অন্দরেই কিন্তু এই গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে, বিজেপির বক্তব্য থেকে সেটা জানা যাচ্ছে। এখন মতুয়ারা কি করবেন সেটা তারা বলবেন। আপনাদের কি মনে হয় সেটাও আপনারা আমাকে জানাবেন। এই ভিডিও দেখার পর কমেন্ট করবেন অতি অবশ্যই। থ্যাংক ইউ।